ওয়েলকাম ব্যাক MS Word টিউটোরিয়াল। আমি মতিউর রহমান আছি আপনাদের সাথে। তো আজকে আমরা ইনসার্টের মধ্য থেকে ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো ওয়ার্ড আর্ট আর ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করব, যেহেতু তার আগে আপনাদেরকে নতুন না পুরাতন একটা বিষয় প্র্যাকটিস করিয়ে নেই। যে বিষয়টা আমাদের এই লেখাটা কিন্তু জাস্টিফাই করে না। প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কিভাবে জাস্টিফাই করতে হয়। যাই হোক, আমরা জাস্টিফাই করি কিভাবে। আমরা হোমে যাই এবং হোম থেকে প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই এর এই অপশন থেকে অ্যালাইনমেন্টের যে সিস্টেম, এই সিস্টেমে গিয়ে জাস্টিফাই করে নিই। হয়ে গেল জাস্টিফাই। এখন আমরা এই লেখাগুলোকে বোল্ড করব। প্রথমে বোল্ড করব, তারপরে বোল্ড উঠিয়ে দেব। যাই হোক, আমরা প্রথমে লেখাগুলোকে বোল্ড করলাম, হোমে গেলাম, হোমে যাওয়ার পরে বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হলো। হ্যাঁ, তারপরে এই লেখাগুলোকে আমরা বোল্ড উঠিয়ে দেব। ওকে, আমরা বোল্ড উঠিয়ে দিলাম। যাই হোক, আমাদের এই লেখার আমাদের মূল কাজ হচ্ছে আজকে ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ। আমাদের মূল কাজটা কি? ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ জিনিসটা কি আপনাদেরকে প্রথমে দেখাই। ড্রপ ক্যাপ বিষয়টা হচ্ছে, আমরা প্রথমে ওয়ার্ড আর্ট দিয়েই বলি। ওয়ার্ড আর্ট, আমরা ওয়ার্ড আর্ট এনে দিলাম। ওয়ার্ড আর্ট হচ্ছে ওয়ার্ড ডিজাইন করা। আমরা ফটোশপে যেভাবে ডিজাইন করি ঠিক একইভাবে ওয়ার্ডে ডিজাইন করার জন্য ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়। ওয়ার্ড আর্টের জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে, আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে আমাদেরকে যেতে হবে ট্যাক্সের যে অপশন থাকবে, সাব মেনু আছে, এই ট্যাক্সের অপশন থেকে ট্যাক্স বক্সের পাশেই ওয়ার্ড আর্ট, তো ওয়ার্ড আর্টের এই অপশন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে পারি। আমরা ডিজাইনটা সিলেক্ট করলাম, এই ডিজাইনটা। ঠিক আছে, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি বা বিভিন্ন ইমপ্যাক্ট, এই ফন্ট ইমপ্রেশন যেগুলো আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, আমরা ফন্ট চেঞ্জ না করি, যেটা আছে সেটাই থাক, দিলাম এবং আমাদের ওয়ার্ড আর্টটা হয়ে গেল। ঠিক আছে, এই অবস্থায় কিন্তু আমরা ওয়ার্ড আর্টকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো না। এই দেখুন কি ধরনের একটা আনইজি ভাব থাকছে, যেদিকে যাচ্ছে সেদিকে সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড আর্টটাকে পজিশনিং করে নিতে হবে। ওয়ার্ড আর্টটাকে কিভাবে পজিশনিং করতে হবে? এই যে দেখুন আমাদের ওয়ার্ড আর্টের এইখানে পজিশনিং, এই পজিশনিং অপশন থেকে পজিশনিং করে নিতে হবে। ওয়ার্ড আর্টটাকে আমরা বিহাইন্ড টেক্সট করে দেবো। আমাদের ওয়ার্ড আর্টটাকে কি করতে হবে? বিহাইন্ড টেক্সট করলে পজিশনিং করতে সুবিধা হবে। দেখুন আমরা মোড়ে যাই, কোথায় যাই? বিভিন্ন ধরনের পজিশনিং দেখা, এখানে কিন্তু রেফার করতে আমরা এসব না দেখাই, আমরা মোড়ে চলে যাব। মোড় লেআউট, আমরা মোড় লেআউটে ক্লিক করে বিহাইন্ড টেক্সট, আমরা কোথায় যাব? বিহাইন্ড টেক্সটে গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তখন আমরা ইচ্ছে মতো সরাতে পারবো, যেদিকে ইচ্ছে সেদিকে সরাতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের কাজ কারবার। আমরা কিন্তু এটা চেঞ্জও করতে পারি। কিভাবে? এই দিক থেকে আমরা চেঞ্জ আনতে পারি। বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন, লগো ডিজাইন করার ক্ষেত্রে ওয়ার্ড আর্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা ওয়ার্ড আর্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করতে পারেন। ঠিক আছে, এদিকে অন্য ধরনের একটা সিস্টেম চলে আসছে। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট। আমরা ওয়ার্ড আর্টের একটা সিস্টেম করে গেল। ওকে, আমরা ওয়ার্ড আর্টটা দেখলাম। টেক্সট এডিট করার জন্য আমরা এখানে যেতে হবে, এটা আন্ডারলাইন হচ্ছে না। এই যে ওয়ার্ড আর্ট। এখন আমরা দেখাই ড্রপ ক্যাপ জিনিসটা কি। ইনসার্টে যাব, ড্রপ ক্যাপ জিনিসটা কি। প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই প্যারাগ্রাফটা মার্ক করতে হবে, তারপরে ইনসার্টে যেতে হবে। সেই ওয়ার্ড আর্টের একটু নিচেই ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের বিষয়টা কি জানেন আপনারা? একটু ইউজ না করলে হয়তো দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। এই যে বিষয়টা ড্রপ ক্যাপ, আমরা দেখি না যে বিভিন্ন লেখার প্রথম অক্ষর অনেক বড় করে থাকে। হ্যাঁ, এই তো মনে করেন যে এটা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, সেই প্যারাগ্রাফটা একটা কন্ট্রোল যদি আগের মতো নেই, এই যে মনে ধরুন একটা বড় একটা, কি বলে এটা, বড় একটা মনে করেন রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট জাতীয় কিছু, তো কিংবা একটা বড় একটা প্যারাগ্রাফ বা বড় একটা স্টোরি, যে স্টোরির প্রথম অক্ষর থাকে না, যে বিভিন্ন প্রথম অক্ষর থাকে, বড় করে লেখা থাকে। আমরা এই জিনিসটা কিন্তু ড্রপ ক্যাপ দিয়ে করি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই যে প্রথম অক্ষরটা বড় বড়ভাবে দেখানো হচ্ছে। এই জিনিসটা আমরা ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা বিভিন্ন ডকুমেন্টে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই ড্রপ ক্যাপটা কোথা থেকে আনতে হয়? আমরা কন্ট্রোল যদি আগের জায়গায় যাই, প্রথমে আমাদেরকে যেতে হবে প্রথমে পুরো প্যারাগ্রাফটা কিংবা এই লাইনটা বা ওই শব্দটা, পুরো প্যারাগ্রাফটা করলেই বেটার। পুরো প্যারাগ্রাফটা আমরা
মার্ক করে নেব, তারপরে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর ড্রপ ক্যাপে ক্লিক করব, যে ড্রপ ক্যাপ। ওকে, হয়ে গেল ড্রপ ক্যাপ। ঠিক আছে, so this is drop cap. This is the drop cap that gets at attention of readers and improve the appearance of the document. দেখ এই যে এটা আপনারা পড়ে নেবেন, আপনারা বিভিন্ন দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে আছে, আপনারা পজ করে রেখে এই জিনিসটা পড়ে নিতে পারেন। দেখ এই হচ্ছে ড্রপ ক্যাপ, আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করলে আরো বিস্তারিতভাবে বুঝবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।